যাবে। কারো যদি দোষ থাকে সেটা অভিযোগ হবে, সেটার একটা প্রক্রিয়া রয়েছে, সেটার ভিত্তিতে যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই বিচার এগোবে আমরা আশা করি। মানুষকে উস্কিয়ে মব এরকম তৈরি করে যে কোনো কারো ক্ষেত্রে ট্যাগ করে তাকে একভাবে আখ্যায়িত করে হুমড়ি করে এতগুলি মানুষ তার উপরে পড়বে এবং সেখানে সরকার নির্বিকার থাকবে, আইন শৃঙ্খলা সংগঠনগুলি নীরব থাকবে, সেটা কোনোভাবেই হতে পারে না। আমরা মাঝখানে যেই জিনিসগুলি একের পর এক হয়েছে, আমাদের শহীদ ওসমান হাদি মারা গেছেন, পত্রপত্রিকার উপর আক্রমণ হয়েছে, সাংস্কৃতিক সংগঠনের উপর আক্রমণ হয়েছে, এরকম একজন অসহায় শ্রমিক তাকে এইভাবে আক্রমণ করে এইভাবে ভীষণ অন্যায়ভাবে তো বটেই, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা খুব খারাপ ইঙ্গিত দেয় এবং সত্যিকার অর্থে এই মবের পরিচালিত যে বিচার, সেটা থেকে আমাদের সরে অবশ্যই আসতে হবে এবং যারা এদের উস্কানি দিচ্ছে তাদেরকেও বিচারে আনতে হবে। আমাদের স্তব্ধ করেছে। আর আমরা অল্প কজন এসেছি ঢাকা থেকে, কিন্তু আমি জানি যে ঢাকা থেকে আরও অনেকে আসতে চেয়েছে। পরিবারের সাথে তাদের যেই ব্যথা বেদনা যন্ত্রণা এবং পাশে দাঁড়ানো, সেটা জানাতে চেয়েছে। এবং এই কোনোভাবেই সরকারকে আমি বলবো যে নির্বিকার না সরকার। অবশ্যই আমাদের প্রশ্ন করতে পারতে হবে যে এটা কীভাবে ঘটলো এবং বারবার আমরা জানি যে এক হচ্ছে প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, তারপরে ছায়ানট, উদীচী, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পুলিশের সাথে যোগাযোগ, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং উচ্চতর পর্যায়ে যোগাযোগ করা হয়েছিল। ঘটনাগুলো কিভাবে ঘটতে দেয়া হলো, এই প্রশ্নগুলো করতে পারতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং ৭১-এ আমরা যে স্বাধীনতার জন্য লড়েছি এবং বৈষম্যবিহীন সমাজ, যেটা কিনা আবার ২৪-এর ডাক ছিল যে আমরা একটা বৈষম্যবিহীন সমাজ গড়ে তুলব, অবশ্যই বৈষম্যবিহীন সমাজ হতে হবে। এবং আমার মনে হয় না, এটা বারে আমি উচ্চারণ করতে চাই যে ইসলাম ধর্মের অবমাননা কোনোভাবেই আপনি হত্যা করে আপনি ইসলাম ধর্মের প্রতি সম্মান আনতে পারেন না, কখনোই না। ইসলাম ধর্মের প্রতি সম্মান বজায় রাখা মানেই হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। যারা কিনা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, তারা হচ্ছে ইসলাম ধর্মের শত্রু। এটা সকলের মধ্যেই, এটা আমাদের মনের মধ্যে আমাদের এই বীজটা বপন করতে হবে এবং সেই অনুসারেই আমাদের সেটাই ধারণ করতে হবে, সেটাই চর্চা করতে হবে। আর হচ্ছে আমাদের দায়িত্ব, সবার আগে আমাদের দায়িত্ব যে যারা কিনা হচ্ছে প্রান্তিক মানুষজন, তাদের পাশে দাঁড়ানো। আবার একই সাথে বলবো, আমি আবার উচ্চারণ করতে চাই জোরে সোরে, যে শুধুমাত্র এখন যেই কথাটা কালকে মাহফুজ বললেন যে এটা তো শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা না, এটা হচ্ছে পুরো অস্তিত্ব রক্ষার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি বলবো যে যেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, সেই যারা কিনা আগ্রাসনের পক্ষে ছিল, তাদেরই কিন্তু আমরা সুবিধা পাইয়ে দিচ্ছি যদি বাংলাদেশকে অশান্ত করা হয় এবং বাংলাদেশে যদি একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা হয়। অবশ্যই শান্তির জন্য আমাদের সবার লড়াই করতে হবে। ধন্যবাদ।